একই বলে পারিবারিক শিক্ষা। বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ। বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতে আনা যেত, তা না করে পালকিতে কেন আনা হয়? কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকিতে নামানোর পর এই সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়ে কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র 2টি উপলক্ষ সে কাঁদবে। একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদ ব্যবহারে। আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারেনি আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকবি। আরেকটি কথা, সব মেয়ের রান্না হাত ভালো না, কিন্তু সবাই ভালো রান্না করার চেষ্টা করে। তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁচা দিবি না। বউয়ের বাবা মাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এইগুলো ডাকবি না। মা বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ের পছন্দ করে না। তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকে ডাকবে। তুই ওনাদের না করলে সে আমাদের সম্মান করবে না। এটা নিয়ম। আল্লাহ তাআলার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে পাল্লা ওজন ঠিক রাখবেন।